হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আই হোপ আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আপনাদের সাথে কিছুদিন আগের একটা ভিডিও শেয়ার করব। এটা হচ্ছে আমি যখন ইন্টারভিউ দেওয়ার জন্য ঢাকাতে গিয়েছিলাম, তো তখনকার ভিডিও এটা। আমি এখন আসলে অনেক বেশি অলস হয়ে গিয়েছি, কেন জানি না। ভিডিও আসলে এডিট করতে মন চায় না বা খুবই বিরক্ত লাগে। তো অনেক দিন হয়েছে এটা আসলে ভিডিওটা করা ছিল, তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। তো সব সময়ের মতো আমি যেটা করি, যে ট্রেনে ওঠার আগে আমি কিছু হালকা পাতলা নাস্তা কিনে নেই, যাতে ট্রেনের মধ্যে উঠে খেতে পারি। কারণ হচ্ছে দেখা যায় ট্রেনের মধ্যে নর্মালি যেই জিনিসটার দাম বাইরে 5 টাকা, সেটা ওখানে 20 টাকা। তো এরকম দেখা যায় আমি হালকা পাতলা টক এগুলা কিনে নেই। তারপরে হচ্ছে একটা পানি কিনে নেই, আরও যদি কোনো কিছু খেতে মন চায় তো এগুলো আমি কিনে নেই। তো স্টেশনের পাশেই দোকানটা ছিল। সবসময় যখন এটা আমি উল্লাপাড়া স্টেশন থেকে উঠেছি, যখন উল্লাপাড়া স্টেশন থেকে উঠি তখন দেখা যায় যে এই মামার দোকান থেকে কেনা হয়। এই মামাটা একটু আমাকে চিনে আর কি, কারণ এর আগে অনেকবার নেওয়া হয়েছে, তো যার কারণে আমি একটু ওনার পরিচিত হয়ে গিয়েছি। তো এখানে আমি নিচ্ছিলাম অনেক কিছু, আর ট্রেনের জন্য ওয়েট করছিলাম। আমাদের ট্রেনের টাইম ছিল 9টা 40 মিনিটে, কিন্তু অনেকটা টাইম লেট করেছে, যার কারণে আসতে দেরি হচ্ছিল। আর ট্রেনটা একটু ক্রসিং হয়েছিল আমাদের স্টেশনের আগের স্টেশনে, তার জন্য আরও একটু বেশি দেরি হচ্ছিল। তো এই যে আমি এখানে কিনে নিলাম, এখানে আমি পানি কিনেছি, তারপরে ডাল ভাজা কিনেছি। এটা আমি খেতে অনেক বেশি পছন্দ করি। ডাল ভাজাটা আসলে খেতে অনেকেই পছন্দ করে। আর এই যে সাফওয়ান ওর নানু ভাইয়ের কোলে ছিল, ও একটুখানি ঘুমিয়েছিল গাড়ির মধ্যে আসলে ওইভাবে ভিডিও করতে পাই নাই। ও সেই রকম একটা ঘুম দিচ্ছে, ঘুম দিয়ে উঠে এখানে ওর নানু ভাইয়ের কোলে বসেছিল। আর ওর যেহেতু শরীরে হালকা হালকা ঠান্ডা ছিল তখন, তো ওর একটু আসলে মুখ দিয়ে লোল পড়ছিল। যখন হচ্ছে ওর ঠান্ডা লাগে তখন আর কি মুখ দিয়ে হালকা হালকা বেশি মনে হয় লোল পড়ে, নয়তো বা ওরকম পড়ে না। তো এটার জন্য এই যে রুমাল নিয়েছিলাম, রুমাল দিয়ে আমি বারবার মুছে দিচ্ছিলাম। আর এখানে আমি, আমার আব্বা আর এখানে সাফওয়ান, সবাই মিলে আমরা এখানে একটু ভিডিও নিয়ে নিলাম। আর এদিকে দেখছিলাম যে অনেকগুলা ট্রাক রেখে দিয়েছিল, তো সেটা আমি আমার আব্বার কাছে শুনতে চাচ্ছিলাম যে আসলে ট্রাকগুলো কেন রেখে দিয়েছে। তো আমাকে বলছিল যে এটা দিয়ে হচ্ছে যে মাল ট্রেন আসে বা মালবাহী ট্রেন, সেখান থেকে মানে মাল আনা নেওয়ার কাজে ব্যবহৃত হয়। আর এই যে এটা হচ্ছে উল্লাপাড়ার ব্যস্ততম রেল স্টেশন ছিল, এখানে সবাই ট্রেনের জন্য ওয়েট করছিল। আমাদের যেহেতু এদিকে কেবিনের সাইডে ছিল, তো আমরা একটু দূরে ছিলাম। আর যারা হচ্ছে ওইদিকে অনেক বেশি ছিল, ওইগুলো হচ্ছে লোকাল মানে মানুষজন ছিল ওনারা। তো যার কারণে আমরা খুব ইজিলি উঠতে পেরেছি, কারণ কেবিনে নর্মালি অত ভিড় হয় না সব সময়ই, আমাদের উঠতে খুব বেশি প্রবলেম হয় নাই। তো সেটাই আমি আর আমার আব্বা এখন মানে সিট খুঁজে দেখছিলাম যে আসলে সিটটা কোথায়। তো পোলাপান নিয়ে আসলে ট্রাভেল করা অনেক বেশি কষ্টের, তারপরেও দেখা যায় এখন বিপদে পড়ে বারবার যেতে হচ্ছে। কারণ এবার মানে যাওয়ার পরে তো আর ওরকম যাওয়া হবে না ইনশাল্লাহ। আর এখানে যে রাস্তা দিয়ে যাওয়ার সময় বৃষ্টি নেমে পড়েছে, ট্রেনের মধ্যে থেকে আমি জানালা দিয়ে দেখছিলাম অনেক বেশি বৃষ্টি হচ্ছিল। আর সাফওয়ান, আমি এখানে সাফওয়ান তো মানে একটু নানু ভাইয়ের কাছে যায়, একটু আমার কাছে আসে, সেরকম দুষ্টামি শুরু করে দিয়েছিল। ওকে আমি এখানে যেহেতু এসি অন করা আছে, তো যার কারণে ওকে আমি হালকা পাতলা একটা গেঞ্জি পরিয়ে দিয়েছিলাম ফুল হাতা, যাতে করে ওর ঠান্ডা না লাগে। ওর যেহেতু হালকা ঠান্ডার সমস্যা ছিল, আর ওর মুখ দিয়ে তো আসলে একটু লোল পড়ছিল, আমি বললাম আপনাদেরকে ফার্স্টেই, হালকা ঠান্ডার কারণে। তো সেটার জন্য আসলে গেঞ্জিটা যেন ভিজে না যায় সেটার দিকেও খেয়াল রাখছিলাম।
আর ওই একটু পরপরও নানু ভাইয়ের কাছে যাচ্ছিল, আবার আমার কাছে আসছিল। যেভাবে জানালার কাছে বসে সে জানালা দিয়ে খেলছিল। এখানে আমি অনেকগুলো ভিডিও করেছি। আমার কাছে আসলে এইটা খুবই ভালো লেগেছে যে সাফওয়ান হাত দিয়ে ডাকছিল যে আয় 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 এরকম করে ডাকতেছিল। মাশাল্লাহ সাফওয়ান এখন অনেক বড় হয়ে মানে গিয়েছে, ও অনেক রেসপন্স করে, মানে ডাকে, বাবা ডাকে, তারপরে হচ্ছে দাদা ডাকে, দাদি ডাকে, নানা ডাকে, মামা ডাকে, আম্মা ডাকে, মানে সব কিছুই মোটামুটি ডাক শিখে গিয়েছে। তারপরে হাঁস মুরগির যখন কেউ কাউকে ডাকতে দেখে তখন হচ্ছে ও বলে কি আয় 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 এরকম করেও সাউন্ড করে ডাকে। মানে এটা খুবই ভালো লাগে। আর হচ্ছে ও হাতটাও নড়ায়, আমরা যেরকম করে হাত দিয়ে ডাকি ও সেম ওইভাবে হাত দিয়ে সুন্দর করে ডাকে। মানে এটা দেখে আসলে খুবই ভালো লাগে। আর আমরা মোটামুটি ওই দিন আমাদের ট্রেন অনেক বেশি লেট হয়ে গিয়েছিল, কারণ আমাদের ট্রেনটা লাইনচ্যুত হয়েছিল, লাইন থেকে মানে বগিটা পড়ে গিয়েছিল, যার কারণে অনেকটা টাইম আমাদের লেট করতে হয়েছে। আর আকাশটা অনেক বেশি মেঘলা ছিল। আর সাফওয়ান তো ছোট মানুষ, আমরা দেখা যায় বড় মানুষ, আমরা তো যেভাবেই হোক মানে কেটে যাচ্ছিল, কিন্তু ওর আসলে সময় কাটছিল না। আর ওকে আমি একটু খাওয়ানোর ট্রাই করেছিলাম, ও খাচ্ছিল না। আর এই যে আপনারা যে বাবুটাকে দেখতে পাচ্ছেন, এই বাবুটা হঠাৎ করে এখানে ট্রেন কোচিং করার জন্য দাঁড়িয়েছে মৌচাক স্টেশনে। আর এই বাচ্চাটা একা একা হাঁটাহাঁটি করতেছে, এটা দেখে আমার না একটু কেমন লাগতেছিল। তো বাবুটা একবার ওইদিকে যাচ্ছে। আমি অনেকটা টাইম ভিডিও করেছি, যে দেখলাম আসলে যে বাচ্চাটা কোথায় যাচ্ছে না যাচ্ছে। তো সেভাবে আসলে কোনো মানুষ ওর সাথে দেখা যাচ্ছিল না। পরে অবশ্য অনেক মানুষ এসেছিল, এসে আসলে ওকে নিয়ে গিয়েছিল। এই যে এই লোকটা ওনাকে দেখাচ্ছিল যে মানে অনেককে দেখাচ্ছিল যে এটা কি আপনাদের কারোর বাচ্চা কিনা। এটা ওই যে আপনারা পাশে যেটা দেখতে পাচ্ছেন ওই বাসাগুলো থেকে আসলে বের হয়ে এসেছিল। পরবর্তীতে যখন ওর বাসা থেকে গার্ডিয়ানরা সবাই এসেছিল তখন আমরা দেখতে পেরেছিলাম, যেহেতু ট্রেনটা এখানে অনেকটা টাইম দাঁড়িয়েছিল। বাচ্চাটা এত সুন্দর, মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর। আর এই যে লাল গেঞ্জি পরা যে মোটরসাইকেল নিয়ে ভাইয়াটা আসছিল, এই ভাইয়াটার সাথে অনেকটা টাইম কথা বলা হয়েছে, অ্যান্ড হচ্ছে দেখানো হয়েছে যে ও কোথা থেকে এসেছে না এসেছে। বাচ্চাটা এখানে মাঝখান দিয়ে জুতাটা পড়ে গিয়েছিল, তো একটা ভাইয়া ওকে জুতাটা উঠিয়ে দিচ্ছিল। আর ওই ভাইয়াগুলো মোটরসাইকেলের ওই ভাইয়াগুলো আসলে বলছিল যে ওকে নিয়ে যদি একটু পুলিশের কাছে দেওয়া যায় তাহলে দেখা যাবে যে ও গার্ডিয়ান দেখে মানে ফিরিয়ে দিবে। তো এখানে ভাইয়া সেখানে ওই দিকে পুলিশ ফাঁড়ি ছিল, সেদিকে নিয়ে যাওয়ার জন্য দাঁড়িয়েছে। আর এই তো কিছুক্ষণ পরেই এই যে আপনারা এখন যে যাদেরকে দেখতে পাচ্ছেন, ওই যে প্রথমে বাচ্চাটা কোলে, মানে এই বাসাটা থেকে আসলে বাচ্চাটা বেরিয়ে এসেছিল, হয়তো কেউ খেয়াল করে নাই। তো যাক আলহামদুলিল্লাহ বাচ্চাটা ফিরে পেয়েছে, এটার জন্য আল্লাহর কাছে শুকরিয়া। কারণ দেখা যায় যে বাচ্চারা যদি হারিয়ে যায়, মানে কি বলবো, সেটার জন্য তো আসলে কোনোভাবে